মজুর থেকে যাবে, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি থেকে যাবে, তাদেরকে আমৃত্যু শোষণ করা যাবে। এই ধরনের প্র্যাকটিসের চিন্তা থাকে, তারা আমাদের সাথে এই ধরনের ৭১ সাল থেকে প্রহসন করে যাচ্ছে। নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ৬ ঘন্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল প্রতিবাদে ও ২০১৮ সালের কোটা পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের রাস্তা ছাড়েন। একই সময়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, আমাদেরকে কোনো ধরনের আশ্বস্তও করা হয় নাই। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আজকে সারা দেশে এবং ঢাকা শহরের আমরা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে অবরোধ কর্মসূচি গড়ে তুলেছে। কর্মসূচির মধ্যে আগামীকাল শুক্রবার সারা দেশে কোটা পদ্ধতি বাতিলের পক্ষে অনলাইনে ও অফলাইনে জনসংযোগ ও সমন্বয়, শনিবার বিকেল ৩:৩০টায় বিক্ষোভ সমাবেশ ও রবিবার সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে এই আন্দোলন করছেন। দাবিগুলো হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা ও একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। তাই আপনাদের যে অভাবনীয় উপস্থিতি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব আমাদের ছাত্রদের যে কোনো কর্মসূচিতে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।